আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা করতে চলেছি 5 কিলের চ্যালেঞ্জ। M19-17 দিয়ে আজকে আমরা 5 কিলের চ্যালেঞ্জ করতে চলেছি। আমরা নামতে চলেছি পিকে পিকে না 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 তো আমরা অবশেষে নেমে গেলাম ফ্যাক্টরিতে নেওয়ার পর আমরা গান খুঁজছি। যেই গানটি দিয়ে আমরা কিল করতে চলেছি সেই গানটি এখন পেয়ে গিয়েছি। এখন আমরা আরও লুট টুট করে কিছু এনিমির সন্ধানে ঘুরতে বেরোবো। এখন এখানে দেখি কোনো এনিমি নাই, তাই আমরা এদিক ওদিক ঘুরে দেখে কোনো কিছু পাচ্ছিলাম না। ভিডিওটা কাট করে আমার যে ভিএসকে ম্যাকটেন সব ফেলে এদিক চলে এসেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে এক হাগলু তাকে আজকে সবার টুনটুনি ফাটিয়ে দেবো। তার তার সাথে হাগলু টিক্স লাগিয়ে আমিও হাগলু টিক্সের টুনটুনি ফাটিয়ে দেবো। তারপর ওই হাগলুটাকে মারতে আমরা নিজেদের যেই স্যান্তনো বা হাগলুদের টুনটুনি ফাটানোর জন্য যেই ক্যারেক্টারটা ইউজ করি, এখন তার হাগলু ফাটাতে চলেছি আমরা। তার হাগলু একটু ওয়ান টেপ, এই রে ভাই একটুখানির জন্য ওয়ান টেপটা লাগার কথা ছিল। গেরিনা দাঁড়াল ভাই, এই যে একটা প্রোটেকশন কবচ, ইস ভাই আমাদের হেলমেট ফাটিয়ে দিয়েছে। তাই আমরা এদিকে সেফটির জন্য ওই দেখো ভাই দূর থেকে থার্ড পার্টি করছে, তাই আমরা ভাই এদিক থেকে একটু কাবার এসে এই এনিমিটাকে মারার জন্য রে ভাই হেড লেগে গিয়েছিল, কিন্তু একটুর জন্য মেরে নেই। মনে হয় 4 লেভেলে ভেস ছিল তার কাছে। এখন ভাই আমরা এখানে থার্ড পার্টি হচ্ছে প্রচুর, তাই ভাই আমরা সেফটির জন্য পকেট মার্কার থেকে একটি গাড়ি ফেলে এখন আমরা এখান থেকে পলিয়ে যাব। আইকিউ নাম্বার 420 এখন আমরা ইউজ করতে চলেছি ভাই পালাও। এই টিক্সের নাম হচ্ছে পালাও। তোমরা যদি এটা দেখতে চাও, এই টিক্সটি শিখতে চাও, তাহলে আমার পেজটি ফলো করে রাখবে। তারপরে আমরা এদিক থেকে ওখান থেকে পলিয়ে যাচ্ছি। বলে যাওয়ার পরে এখানে কোনো দেখলাম ফ্যাক্টরিতে কোনো এনিমি নেই, কিন্তু ভাই ওইখানে আমার মারা খাওয়ার কোনো শখ নেই। এখান থেকে আমরা যাই ভিডিও কাট করে ভাই এখান থেকে চলে যাওয়ার পর আমরা কালেক্টরে চলে আসি ভাই। এখানে কালেক্টরে আসার পর এদিক ওদিক খুঁজে ভাই আমাদের আজকে উদ্দেশ্য হলো M19-17 দিয়ে কিল করা। ভাই আমরা এই পর্যন্ত একটা কিলো করতে পারলাম না। 21টি এনিমি লাইভ আছে এখন আমরা একটি কিলো করতে পারলাম না। আমরা নামেছি ডুও খেলতে। এখন ডুওতে ভাই কোনো এনিমি মনে করেন স্কোয়াডে নামলে ভাই যেখানে সেখানে মারা, সিঙ্গেল নামলে ভাই থার্ড পার্টির কোনো থাকে না, তাই ভাই আমরা ডুও নেমেছি। এখন এদিক ওদিক খুঁজে ভাই এখানে একটা এনিমি নেট নেই, একটা ওয়ান টেপের মাধ্যমে দুর্দার্শ ওয়ান টেপ দিয়ে দিলাম ভাই। বিএসকে আছে ওর কাছে MP40, কিন্তু ভাই আমরা এগুলো চ্যালেঞ্জ করতে আসিনি, তাই আমরা এগুলো ব্যাগ থেকে ফেলে দিলাম ভাই। আমাদের যে দুর্দার্শ কুড়াল সেটাও তা ফেলে দিলাম। এখন আমাদের কোনো আমরা ভাই টিক্স করতে চলেছি। এখন আমার যে টিক্সটি করবো সেই টিক্সটির নাম হলো পালাও ভাই। এখনও কোনো এনিমি নেই, আমরা পালাতে চলছি। কী কারণে ভাই? একটু তলা শুকিয়ে গিয়েছিলো, মনে করেছিলাম এনিমিটা এসে গিয়েছে, পরে দেখিনি ভাই কোনো এনিমি নাই। এখানে শুধু তলা শুকিয়ে গিয়েছিল। এখানে অনেক গাড়ির সাউন্ড পাওয়া যাচ্ছিলো, মনে হচ্ছিলো অনেক গাড়ির আওয়াজের শব্দ যে অনেক এনিমি এসে গিয়েছে ভাই। তাই এখন আমরা ভয়ে আমার তলা শুকিয়ে গিয়েছিলো, তাই এখানে একটু পুশ করতেছিলাম, পানি পুশ। এখন আইকিউ নাম্বার 320 খাটিয়ে আমরা এখান থেকে একটু দৌড়ে আবার বাইরে ভাই না কি রে। তারপরে ভাই আমরা এখানে এদিক ওদিক তাকিয়ে দেখার পর দেখলাম কোনো এনিমি ভাই সাউন্ড পাওয়া যাচ্ছে, কিন্তু কোথা থেকে আসছে সেটা বুঝতেছিলাম না ভাই। এখান থেকে আমরা উপরে চলে আসি। উপরে আসার পর একটু নিজের ফেস্টিভ্যালটা করে নিলাম ভাই। এই যে এখানে একটা এনিমি একটু ওয়ান টেপের মাধ্যমে নক ভাই। ও ভাই কি হেডটি দিলাম ভাই, আমার দেখি তো মনে হয় তলা শুকিয়ে গেছিলো একটু। তোমরা আবার কি ভাবছো ভাই আমার ভয় পাইছি? না ভাই আমরা ভয় পাইনি, আমরা তলা শুকিয়ে গেছিলো, একটু পানি পোষ দেওয়া লাগবে। তো ভাই আমরা যে সব হেড দেওয়া শুরু করেছি, গেরিনা মনে হয় আমাদের আইডিটা মনে হয় গেম থেকে বের হতে আইডিটা ব্যান হয়ে যেতে পারে। আমরা যেগুলো হেড শুরু করেছি ভাই অন্য কোনো নো গান ভাই, আমরা শুধু M19-17 দিয়ে খেলতে চলেছি। এখনও ভাই ম্যাপটার একটু অনেক বড় ম্যাপ আছে। এখন মনে করো আমরা ভেন্ডিং থেকে যাই, আমাদের টিমমেটটাকে রিভাইভ দিলাম, সে আবার একটু পটল তুলে ফেলেছিল। এখন আমরা সেই 4 লেভেলে ভেস ওখান থেকে কোনো গানের অ্যামো পাচ্ছিলাম না। এদিকে সে আমার গানের অ্যামো, কারণ আমি অন্য কোনো গান দিয়ে চ্যালেঞ্জ করতে যাচ্ছি না, সেই কারণে আমার গানের অ্যামো লাগবে প্রচুর। M17-19 আমাদের অনেক অ্যামো লাগবে, তাই আমরা এখান থেকে ওই AWMটি ফেলে এদিকে ওদিকে এসে পুশ করতে শুরু না। কি ভাই আমরা অলরেডি রাশে খেলি, আমরা সবসময় রাশ মুহূর্তে খেলি ভাই। আমরা কোনো সময় পানি পুশ টুস দিই না, এগুলো আমাদের স্বভাব না ভাই। ওই একটু যদি এই মাছটা ডান দিতে হয় তখন আমরা একটু পুশ করি। এই সব সময় ভাই সত্যি কথা মুখ দিয়ে বেড়েছে, এগুলো ঠিক না। সবাই ওদিক দিয়ে দেখা যাচ্ছে একটি হাগলো জুনে ঢুকছে। আমাদের একটু হেলথ কমে গিয়েছিলো, তাই একটি সেফটির জন্য একটি মেডকিট, তো আর একটা মেডকিট করে আমরা জুনে প্রচুর হেল কাটতেছিল। টপ 11 হয়ে গিয়েছে। এখন আমরা জুনে ঢোকার প্রচুর চেষ্টা করব।
কারণ ওখানে সামনে এনিমিটা মনে হয় আমাকে দেখেছে, দেখে ফেলার কারণে সে মনে হয় ওখানে খালি রয়েছে আমার জায়গায় মারার জন্য। ভাই জুনে প্রচণ্ড হেল্প করতেছে, তাই আরেকটি মেডি দুইটি মেডি করে আমরা জুনের দিকে রওনা দেবো। তো সেফটির জন্য করা আমরা প্রোটেকশন ইউজ করে এখন আমরা জুনের ভিতর ঢোকার চেষ্টা করব। আমরা জুনের ভিতর ঢোকার রওনা করে দিলাম, এখন যেতে চলেছি মেডকিট করতে। এখানে ওই যে সামনে আবার টিমমেটটা দেখো ফিনিশ হয়ে গেছে। স্যার কয়বার যার রিভাইভ দিব তাকে একটা সুপার মেডকিট করে বড় লোকদের মতো। ও ভাই আমরা আবার গরিব না ভাই, আমরা সবসময় সুপার মেডকিট ইউজ করি। আর ভাই দেখো আমরা কি ক্যারেক্টার অ্যাবিলিটি স্কিলের কারণে আমরা ওখান থেকে এখানে চলে আসলাম। জাদু ভাই, আমরা জাদু। তোমরা যদি কিছু এসব হাগলু টেক্স শিখতে চাও তাহলে আমার পেজটিকে ফলো করে রাখতে পারো যদি মনে হয় তোমাদের। তারপরে ওই দেখো ভাই আর্সেনালে ওখানে এই ভাই কখন যখন তখন আইডিটা ব্যান হয়ে যেতে পারে। আমার গেম থেকে বের হতে হতে দেখা গেল আইডিটা রিপোর্ট মেরে দিয়েছে না। এরকম যদি দুই একটা হেড মারি তাহলে তো ভাই কীভাবে আইডিটা থাকে বলো। তো ভাই লং থেকে একটা হাগলো আমাকে জুম করছিল, কিন্তু সে তো জানে না আমি কী লেভেলের পুরো। আমি তো তাকে দেখে ফেলেছি যে সে আমাকে জুম করছে, কিন্তু আমি একটু কাভার নিয়ে নিলাম। ভাই আমি এই মুহূর্তে ম্যাচটা হারাতে চাচ্ছি না, অলরেডি টপ 7 হয়ে 6 হয়ে গিয়েছে। এখন আমরা ভাই দেখছি ম্যাচটা কীভাবে হাতের মধ্যে আনা যায়। যদি ম্যাচটা ভুইয়া নিতে পারি তাহলে তো ভাই আজকে চরম লেভেলের একটা ম্যাচ হয়ে যাবে। তো আমার ভিডিও হয়ে যাবে। আমরা একটু এগিয়ে গেলাম আর্সেনালের দিক। ভাই প্রোটেকশন কভার ইউজ করে যেতে হবে, না হলে ভাই হাগলোর আপনার টুনটুনি ফাটিয়ে দিয়েছে। আপনারা তো হাগলোদের কোনো টুনটুনি ফাটাতে পারবেন না, কিন্তু ওরা আপনাকে ফাটিয়ে দেবে। তো ভাই আমরা এখানে এসে বসার পর ওই লুট বক্সে বসার পর দেখি গান উঠে গিয়েছে, কিন্তু ভাই আমরা ওই সব গান নিয়ে আজকে চ্যালেঞ্জ করতে আসিনি, কিন্তু আমরা এই যে M1917 দিয়ে চ্যালেঞ্জ করতে এসে। তো এখন আমরা এনিমি খুঁজে পাচ্ছি, সামনে অনেক প্রচণ্ড এনিমি। তার কারণে আমরা এখানে সেই উচ্চ লেভেলের পুশ শুরু করে দিয়েছি, কারণ আমরা এখন এই মুহূর্তে এসে আমাদের ম্যাচটা যাতে হাতের মধ্যে থাকে সেই ব্যবস্থা করতেছি ভুইয়া হওয়ার জন্য। ভাই আমরা এখন অনেক পুশ করতেছি, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে এই সাইড কাভার করে ওই সাইড কাভার করে অনেকক্ষণ বসে থাকার পর আমরা এদিক ওদিক ঘোরাফেরা করছি, অনেক পুশ করছি এখান থেকে। ভাই এই গানের যে দূর লেন্স নেয় তা কি বোকামের মতো ওই দূরের এনিমিগুলো মারার চেষ্টা করছে। এখন আমরা থুয়ে এখন রাশে খেলবো। রাশে এখন মাত্র টপ 3 হয়ে গেছে ভাই। এখন সামনের এনিমিটা মারতে পারলে টপ 1 টপ 2 হয়ে যাবে। এখন আমরা সেই ঐতিহ্য ভাই টমাটম ছুটে ফেললাম। এখন দুই টিম মনে হয় এক টিমের ভাই টিম আপ করার চেষ্টা, কিন্তু না ভাই সেরা টিম আপ বুঝছে না ভাই। প্রোটেকশন কভার ভাই তারা মনে হয়, কিন্তু আমার গানে কোনো এমন না থাকায় ভাই আমরা ভাই